সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার আর মাত্র কয়েকদিন বাকি। শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা শিল্পী ও পূজা সংশ্লিষ্টরা। এই বিষয়ে আরো জানাতে বরগুনা ও পঞ্চগড় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রিয়াজ আহমেদ মুসা ও রাশিদুজ্জামান বাবু। আমরা প্রথমেই যাচ্ছি বরগুনাতে, সেখানে আছেন সহকর্মী মুসা। আর মাত্র কয়েকদিন বাকি পূজার প্রস্তুতি কেমন দেখছেন? অসংখ্য ধন্যবাদ। আমি এখন রয়েছি বরগুনা আকরাবাড়ি এলাকায়। আপনি জানেন যে আর কয়েকদিন পরে পূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং বরগুনায় 122টি পূজা মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে, যে কারণে কিন্তু প্রতিটি পূজা মণ্ডপেই কিন্তু পূজার যে কার্যক্রম সেটি এখন যে প্রতিমা তৈরি এবং প্রতিমায় রং করা থেকে শুরু করে সবকিছুই কিন্তু চলমান রয়েছে এবং পূজায় যে শান্তিপূর্ণ যে পরিবেশ, সেই শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য কিন্তু আনুষ্ঠানিকভাবে যে কার্যক্রম সেটিও কিন্তু শুরু করেছে। এদিকে আমরা দেখতে পেয়েছি যে উপজেলা বিএনপির পক্ষ থেকে বিভিন্ন কাজ শুরু করেছে, বিভিন্ন মন্দিরে তারা যাচ্ছেন এবং দেখছেন এবং যাতে শান্তিপূর্ণ এবং সৌহার্দ্যপূর্ণ মনোভাবের মধ্য দিয়ে যে পূজা অনুষ্ঠিত হতে পারে সে বিষয়ে কিন্তু তারা লক্ষ্য রাখছে। আমাদের সাথে রয়েছেন উপজেলা বিএনপির আহ্বায়ক তালিমুল ইসলাম পলাশ। আমরা তার কাছে জানতে চাইবো, আপনারা ইতিমধ্যে দেখেছি যে পূজা কমিটির যে লোক যার নেতারা রয়েছেন তাদের সাথে কথা বলেছেন, বিভিন্ন দফায় মিটিং করেছেন, আপনারা কি ধরনের কাজ শুরু করেছেন? আপনারা ইতিমধ্যে জানেন যে বরগুনা সদর উপজেলা বিএনপির পক্ষ থেকে বরগুনা উপজেলাধীন সকল পুজো। মুসা, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, এই বিষয়ে আমরা আরো জানবো। আমরা যাচ্ছি পঞ্চগড়ে, সেখানে আছেন রাশিদুজ্জামান বাবু। আপনি নিশ্চয়ই শুনছেন, পূজার প্রস্তুতি কেমন দেখছেন, জানাবেন। ধন্যবাদ আপনাকে। আসলে আপনি জানেন যে আসলে হিন্দু ধর্মাবলম্বী অর্থাৎ সনাতন ধর্মাবলম্বী সবচেয়ে যে বড় উৎসব সেটি হচ্ছে দুর্গা উৎসব। এই দুর্গা উৎসব মহালয়ার মধ্য দিয়ে কিন্তু আসলে ক্ষণ গণনা শুরু হয়ে গেছে। আগামী 9 তারিখ থেকে আমরা জানি যে এই সবচেয়ে বড় যে ধর্মীয় উৎসব সনাতন ধর্মাবলম্বী, সেই সনাতন ধর্মাবলম্বী ধর্মীয় উৎসব দুর্গাপুজো কিন্তু আনুষ্ঠানিকতা শুরু যদিও হয়ে গেছে, কিন্তু ঢাক দোল আরতি এগুলো কিন্তু আসলে 9 তারিখ থেকে শুরু হবে, অর্থাৎ ষষ্ঠী থেকে পূজা শুরু হলেও কিন্তু দশমী পর্যন্ত এই সাজসজ্জা আলোকসজ্জা থেকে শুরু করে সবকিছু কিন্তু ইতিমধ্যে কাজ শেষ করেছে। আমরা দেখেছি যে এইবারে পঞ্চগড় জেলায় 299টি গত বছরে থাকলেও কিন্তু এবারে কিন্তু 3টি পূজা মণ্ডপে পূজা হচ্ছে না, যেই কারণে 296টি পূজা মণ্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে। আমরা যদি আপনাকে জানাই যে আমি যে জায়গায় আছি শ্রী শ্রী দুর্গা মন্দির অর্থাৎ গোবিন্দজি মন্দিরে অবস্থান করছি। এই গোবিন্দজি মন্দিরে আসলে এই বদা উপজেলার মধ্যে 96টি পূজা মণ্ডপে পূজা হচ্ছে। অপরদিকে যদি বলি দেবীগঞ্জ উপজেলায় 116টি এবং পঞ্চগড় সদরে 57টি, আটোয়ারিতে হচ্ছে 30টি এবং তেঁতুলিয়া উপজেলায় হচ্ছে 60টি পূজা মণ্ডপে এবারে দুর্গা পূজা অনুষ্ঠিত হবে বলে আমরা নিশ্চিত হয়েছি। এদিকে জেলা প্রশাসনের সাথে আমরা কথা বলেছি যে সনাতন ধর্মাবলম্বীরা যেন নিশ্চিন্তে এই পূজা উদযাপন করতে, কোনো রকম ভয়ভীতি ছাড়া যেন পূজা উদযাপন করতে পারে সেইটুকু নিশ্চয়তা কিন্তু আসলে জেলা প্রশাসন থেকে দিয়েছে। এর মধ্যে সেনাদের পক্ষ থেকেও দেওয়া হয়েছে এবং রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকেও কিন্তু বারবার বলা হয়েছে কোনো রকম অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে। সেই কারণে প্রশাসনের পাশাপাশি যে বিভিন্ন স্বেচ্ছাসেবক দলগুলো রয়েছে সেগুলো কিন্তু কাজ করবে বলে নিশ্চিত করেছে। এর পাশাপাশি রাজনৈতিক দলগুলো বলেছে যে আসলে এখানে পূজা চলাকালীন যে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর সেগুলো নিরাপত্তার জন্য তারা পাহারা দেবে, এরকম কথা বলছে। এদিকে গতকালকে আমরা জেলা প্রশাসকের কাছে জানতে পেরেছি যে প্রত্যেকটি অর্থাৎ 296টি পূজা মণ্ডপে সিসি ক্যামেরার আওতায় থাকবে, যেন কোনো রকম এই পূজাকে ঘিরে অপ্রীতিকর ঘটনা ঘটতে না পারে। সেই কারণে বাড়তি নিরাপত্তার জন্য এই সিসি ক্যামেরার ব্যবস্থা করেছে জেলা প্রশাসন। আমরা জেলা প্রশাসকের সাথে কথা বলেছি সাবেদ আলীর সাথে, তিনি আমাকে জানিয়েছে যে এবারের পূজায় যেন কোনো রকম বিশৃঙ্খলা না হয়। 4 স্তরের নিরাপত্তা অর্থাৎ হচ্ছে প্রশাসন থেকে শুরু করে পুলিশ, আনসার, বিজিবি, সেনাবাহিনী অর্থাৎ 4 স্তরের নিরাপত্তা জোরদার করা হয়েছে। আমরা এই কথা বলবো পূজা উদযাপন কমিটির এখানকার শ্রী শ্রী দুর্গা মন্দির গোবিন্দজি মন্দিরের সহসভাপতি, তার সাথে কথা বলবো যে এবারে পূজাটাকে কিভাবে আপনারা উদযাপন করছেন। ধন্যবাদ দেশ টিভিকে। এইবারকার পূজার আমাদের সম্পূর্ণ প্রস্তুতি নেওয়া আছে। এখন আমাদের গতবার 296টি ছিল, এইবার 3টি মণ্ডপে পূজা হচ্ছে না। তারপরও আমরা আপ্রাণ চেষ্টা করতেছি এবং প্রশাসনের পক্ষ থেকে
যথেষ্ট সহযোগিতা দেওয়ার জন্য তারা এখানে মিটিং সব করে গেছে এবং রাজনৈতিক নেতারাও এখানে আমাদের সঙ্গে আলোচনা করে গেছে, মিটিং করেছে। আমরা আশা করব আগামীতে আমাদের এখানে পূজা ভালোভাবেই হবে। তারপরও মানুষের মনে একটু সংখ্যা আছে, সমাগম হয়তো আগামীবারের মতন গতবারের মতন হবে কিনা এটা একটা আমাদের মনে সন্দেহ আছে আর কি। তারপর আমরা চেষ্টা করব, আমাদের সব রকম প্রস্তুতি নেওয়া আছে আর কি। ধন্যবাদ আপনাকে। আসলে আমরা শুনছিলাম যে এইবার পূজার প্রস্তুতি আসলে যদিও তারা নিয়েছে, কিন্তু আসলে মনের দিক থেকে তারা কিন্তু আসলে সেরকম ভাবে স্বতঃস্ফূর্ত ভাবে এখনো কিন্তু ফিট হয়ে উঠেনি, অর্থাৎ প্রস্তুতি নেয়নি, এরকম কথা আমরা শুনছিলাম। যে এই মন্দির কমিটির যিনি সহসভাপতি বিমল চন্দ্র সেন তিনি আমাকে জানিয়েছেন, অর্থাৎ প্রত্যেকটি পূজা যেন নির্বিঘ্নে হয়। প্রশাসনের পাশাপাশি আমরাও আশা করব যেন এই পূজাকে ঘিরে কোনো রকম নাশকতা বা অপ্রীতিকর ঘটনা না ঘটে। এই ছিল পঞ্চগড় থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ।